আজকে আমরা কথা বলবো জার ডায়মন্ডের লেখা গানস জার্মস অ্যান্ড স্টিল বইটি নিয়ে। ভাবো, তুমি 1500 সালের পৃথিবীতে দাঁড়িয়ে আছো। তখন পৃথিবীর বিভিন্ন মহাদেশে মানুষ বাস করছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গায় মানুষ আছে, সব জায়গায় সংস্কৃতি আছে, সব জায়গায় ভাষা আছে। কিন্তু কয়েক শতাব্দী পরে পৃথিবীতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ইউরোপের মানুষ সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তারা আমেরিকা দখল করে, তারা আফ্রিকায় শক্তি প্রতিষ্ঠা করে, তারা অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সেই সময়ে আমেরিকার আদিবাসীরা ইউরোপ দখল করতে যায়নি, আফ্রিকার মানুষ ইউরোপ আক্রমণ করেনি, অস্ট্রেলিয়ার আদিবাসীরাও পৃথিবী জয় করতে বের হয়নি। তাহলে প্রশ্নটা খুবই অস্বস্তিকর। কেন কেন কিছু সভ্যতা পৃথিবী জয় করলো আর কিছু সভ্যতা পিছিয়ে পড়লো? অনেক মানুষ ইতিহাসে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছে কিছু জাতি নাকি অন্য জাতির চেয়ে বেশি বুদ্ধিমান। কিন্তু এই ধারণা শুধু ভুল নয়, বিপজ্জনকও। কারণ ইতিহাসের প্রকৃত কারণ অনেক গভীরে লুকিয়ে আছে। এই রহস্যের উত্তর খুঁজতে প্রায় 25 বছর গবেষণা করেছিলেন জীববিজ্ঞানী এবং ইতিহাসবিদ জার্ড ডায়মন্ড। তার গবেষণার ফল হলো এই বিখ্যাত বই গানস জার্মস অ্যান্ড স্টিল। এই বই একটি বিশাল প্রশ্নের উত্তর খোঁজে। মানব সভ্যতার ভাগ্য কি মানুষের বুদ্ধিমত্তা নির্ধারণ করেছে, নাকি পৃথিবীর পরিবেশ? একটি ছোট গল্প। 1972 সালে নিউগিনি দ্বীপে একটি ঘটনা ঘটে। নিউগিনির একজন রাজনীতিবিদ ছিলেন যার নাম ইয়ালি। একদিন তিনি জার ডায়মন্ডকে একটি প্রশ্ন করেন। সেই প্রশ্নটি ছিল, কেন তোমাদের ইউরোপীয়দের কাছে এত কার্গো, এত প্রযুক্তি, এত জিনিসপত্র আছে আর আমাদের কাছে এত কম? এই প্রশ্নটি ছিল খুব সাধারণ, কিন্তু এর ভিতরে লুকিয়ে ছিল মানব ইতিহাসের সবচেয়ে গভীর রহস্য। কেন পৃথিবীর কিছু সমাজ দ্রুত উন্নত হয়েছে আর কিছু সমাজ নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় এক বিশাল বৈজ্ঞানিক অনুসন্ধান। বইটির মূল ধারণা, এই বইয়ের মূল যুক্তি খুবই অবাক করা। মানব সভ্যতার শক্তি মূলত 3টি জিনিস দ্বারা গঠিত হয়েছে। এগুলো হলো গানস, উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তি; জার্মস, রোগ ও জীবাণু; আর স্টিল, ধাতব প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই 3টি জিনিস হঠাৎ করে তৈরি হয়নি। এগুলোর পেছনে কাজ করেছে আরও গভীর কারণ। সেটা হচ্ছে ভূগোল, অর্থাৎ পৃথিবীর মানচিত্র। কোন মহাদেশে কোন গাছ জন্মায়, কোথায় কোন প্রাণী পাওয়া যায়, কোন অঞ্চলে কৃষি সহজ, কোন অঞ্চলে প্রযুক্তি দ্রুত ছড়ায়, এই সমস্ত জিনিস মিলেই হাজার হাজার বছরের মধ্যে সভ্যতার পথ নির্ধারণ করেছে। কৃষি, সভ্যতার প্রথম বিপ্লব। মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল প্রায় 10,000 বছর আগে। মানুষ তখন শিকার ও ফল সংগ্রহ করে বেঁচে থাকত। কিন্তু হঠাৎ পৃথিবীর কিছু অঞ্চলে মানুষ শুরু করলো কৃষি। কৃষি মানে শুধু খাবার উৎপাদন নয়, কৃষি মানে স্থায়ী